সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে আজকে তো বৃহস্পতিবারে সকাল সকাল স্নান টান করি। আর সকাল থেকে ঠিক খুব গুমোট মেঘ ছিল, ভাবলাম মেঘও গর্জন করছিল খুব, মানে কোথাও হয়তো হচ্ছে সেটা। তারপরে দেখো এখন তো রোদ মোটামুটি উঠে গেছে। সব কেচে বারান্দায় দিলাম, বারান্দায় দুটো ফুল প্যান্ট আছে, ছাদে নিয়ে যেতে হবে। এখন পুজো করতে তো অনেকক্ষণ টাইম লাগবে বৃহস্পতিবারে। আর একটা নাইট এখন স্নান করে দিলাম, ওটা দেবো। আর এগুলো মোটামুটি একটু হালকা মেশিনের কাছে হয়েছে তো, হালকা একটু ড্রায়ার করা আছে, বারান্দায় দিয়ে দিয়েছি। চলো বৃহস্পতিবার পুজো টুজো করি। ছাদে 4টে জবা ফুটেছে, সকালবেলা আমি তুলিনি। 4টে মনে হয় স্যান্ডেল করলে, একটা রেড আছে, আর কয়েকটা অপরাজিতা এদিকে গাছে দেখলাম ফুটেছে। আর একটু সকালবেলা না, তখন তো অনেক সকাল, প্রায় 5টা 40 করেছি আমি যখন ছাদে গেছি। আমি তো 5টা 20 উঠে গেছি। আর অনেকক্ষণ আগে, তার আগেই ঘুমটা ভেঙে আছে। আমি যাই হোক, এবার আনন্দ তাহলে যখন পুজো দিতে আসবো তখন তুলবো। আর বাজার থেকে তো ফুল টুল কিনে নিয়ে এসছি। চলো, এদিকে সব মেলে ঠেলে দিয়েছি সব। আর মোটা প্যান্টগুলো কিনে রোদ আসে তো, এখানে লাইন দিয়ে দেখো, ওদিকেও আছে, ওইদিকেও আছে কাঁচা। মানে আর কতগুলো করে নাইটি হয়ে যাচ্ছে, 3টে, আর একটা ছাদে দিতে হবে 4টে। কালকে অল্প কেচেছি তো, আজকে জন্য যে লেগিংস টেগিংস আছে, ফুল প্যান্টের লেগিংসটা ছাদে দিয়ে দেবো। চলো, সকাল থেকে দেখো এত মেঘ ছিল, আর এখন দেখো একদম সকালের কথা বলছি। তারপরে তোমাদের দাদাভাই যখন যাচ্ছিলো তখন মেঘলা মেঘলা ছিল, আর তখন আমি বললাম রোদ উঠে যাবে। দেখো এই দেখো, এই 3টেখানে দিলাম, পুজো করতে করতে এগুলো শুকিয়ে যাবে সব। এখন গাছে কচি কচি বেলপাতা হচ্ছে। দেখো এইটা একটা রেড কালার, তখন একটু ছোটো ছোটো মতো ছিল, অনেক সকাল। আমি কালকে করি দেখতে পাইনি, এখন দেখলাম সকালে উঠে দেখছি, বাহ কি ভালো লাগে বলো ফুল ফুটলে। এদিকে আর একটা আছে। এই যেখানে অপরাজিতা আছে, অপরাজিতাগুলো তুলে নেব, রোদে না শুকিয়ে যায়। এটা অনেক পুরনো গাছ, কিন্তু নতুন গাছে না অপরাজিতা বেশি ফুল হয়, আর ফুলের সাইজ বড় হয়। দেখি বাজার থেকে কি বেলপাতা দিয়েছে, তারপরে তুলে নিয়ে যাবো, ধুতে আসবো যখন। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল। যে মহাদেবকে এখন বেশ কচি কচি বেলপাতা দিয়ে পুজো দিচ্ছি, আর অপরাজিতা ফুলও ফুটেছে। দেখো এখন তবু এত গরম না, একটু টগর ফুল ফুটেছে। আর কালকে তো গাঁদা ফুল কিনে নিয়ে এসেছি সন্ধ্যেবেলায়, সব আম ছড়াটা যা যা লাগে বৃহস্পতিবার। আমার সবচেয়ে মনের শান্তি লাগে পুজোটা হয়ে গেলে। এই দেখো পুজো দিয়ে নিচে নামলাম, আর কি ঘেমে গেছি কি বলবো বন্ধুরা। তারপর দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মুগ মুসুরির ডাল আর এই সমস্ত ভাজা টাজাকে সব বার করে রেখে দিয়েছি, কাটাই ছিল সব। এদিকে দেখো, আর এটা তো সাপ্তাহিক নিরামিষ, ওই জন্য মুগ মুসুরি মিশিয়ে ডাল করি। বেগুন ভাজলাম, আর কুমড়ো ছিল একটু, অল্প অল্প করে সব এগুলো ছিল, ওই যে সব আট তরকারি খাওয়া হয়েছে না সেদিনকে, তাহলে এগুলো ভাজাই করে দিই। আর বেশ ভাজা তো খেতে ভালোই লাগে। এদিকে গোল গোল করে একটু আলুও ভেজে নিলাম। আর নিরামিষ মানেই তো একটু ভাজাভুজি। মাঝখানে একটু বন্ধ করেছিলাম 2-1 দিন, অল্প অল্প, আবার শুরু হয়ে গেল, কি বলবো আর। ওই যেগুলো মানে আলুটা তো ভাজলাম, ওই দুটো ছিল বলেই ভাজলাম। আর এদিকে পাঁপড় ভেজে নিয়েছি, পাঁপড়ের ডালনা করব বলে। নিরামিষ পাঁপড়ের ডালনার পরপর যেহেতু নিরামিষ হয়ে গেল 2 দিন, তখন হয়ে গেল 2 দিন, চৈত্র সংক্রান্তি আর নীলপুজোর দিন, আবার আজকে নিরামিষ, ওই জন্য একটু পাল্টে পাল্টে তো করতেই হবে। আর পাঁপড়ের ডালনাটা না গরমকালে বেশ ভালো লাগে। এদিকে দেখো আলুটা ভেজে নিয়েছি, গরম মশলা আর তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম। আর এখানে আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, একটু মটরশুঁটি দিয়ে দিচ্ছি। আর ক্যাপসিকাম তো নেই ঘরে, ক্যাপসিকাম দিলেও ভালো লাগতো। আর টমেটো সব দিয়ে, আর টমেটো কেচাপও দিয়েছি, একটু একটু টমেটো দিয়েছি, দিয়ে ভালো করে দেখো আলুটা কষিয়ে নিলাম। কাঁচা লঙ্কা তো দেবোই ঝালের জন্য, আর কালারের জন্য সামান্য একটু রেড চিলি, খুবই অল্প দিয়েছি একটু রেড চিলি, কারণ এখন গরম তো যতটা পারি। যদিও এইগুলো ঝাল হয় না, এগুলো তো সেই পকোড়া খাওয়ার লঙ্কা, যেগুলো কাশ্মীরি লঙ্কা। ওদিকে দেখো ওটা হচ্ছে, আলুটা
সেদ্ধ হয়ে যাবে, তারপর পাঁপড়টা দিয়ে দেবো। এদিকে আমের চাটনি করে নিলাম, আর এত গুড় দিই তাও যেন মানে মিষ্টি আর হয় না। আরও একটু ভাজা মশলা দিয়ে দিয়েছিলাম চাটনি, ভীষণ ভালো লাগে খেতে। এদিকে ডালটা দেখো সোমবার দিয়ে দিয়েছি, ডালে রাঁধুনি দিয়েছি, যেটা আমার ভীষণ ভালো লাগে, সারা ঘর গন্ধ হয়ে যায়, সুন্দর গন্ধ। আর একটু টমেটো দিয়েছি, আর ধনে পাতা ছিল। আর এখন ধনে পাতাগুলো একদম থাকছে না জানো তো বন্ধুরা, দামও নিচ্ছে বেশি, কিন্তু এত গরম পড়ে যাচ্ছে তো যতই ফ্রিজে রাখাও। দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছিলো, তারপর পাঁপড়গুলো দিয়ে দিয়েছি, পুরো অমলেট কারির মতো দেখতে লাগছে বলো, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর আমার ঘি গরম মশলা সবই দেওয়া হয়ে গেছে। দেখো রান্না টান্না তো সব হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে, এই যে বাসন টাসনগুলো সব এখানে ধুয়ে দিয়েছি। আমার ঘেমে একদম মানে রোজ রোজ এই এমনিতেই জ্বর টসা উঠেছে, তার মধ্যে দুবার করে সকালেই দুবার করে চান হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, খেতে বসে গেলাম। এই যে নিরামিষ থালি, আজকে একদম ঠাকুরবাড়ির রান্না, পাঁপড়ের ডালনা। আর কেন বলো তো, আমার বাপের বাড়ির ওখানে একটা মন্দির, বড় মন্দির ছিল, সেখানে এরকম নিরামিষ খাওয়াতো তো অকেশানে, ওদের অনুষ্ঠানে সে আমাদের নিমন্ত্রণ থাকতো, সে পাঁপড়ের ডালনা, ছানা ডালনা এইসব খাওয়ানো হতো, এঁচোড়ের কোপ্তা। আর কি ভালো লাগতো সব খেতে, ঠাকুরের রান্না তো আলাদা জিনিস, কি বলবো, ঠাকুরের ভোগ। চলো এই যে খেয়ে নিই, মা মেয়ে দুজনে। তারপর দেখো সন্ধে টন্ধে দিলাম, আজকে ছাদে না অনেকক্ষণ হেঁটেছি জানো তো বন্ধুরা, পুরো মানে ঘেমে গেছি হাঁটতে হাঁটতে। যাই হোক, এখানে একটু ব্রেড দিয়ে একটু টোস্ট করে নিলাম, বাটার টোস্ট মতো, একটু ক্রিস্পি মতো মেয়ে ভাজতে বললো, আর ওদিকে আমার চাটা করে নিলাম। চলো আজকের মতো ভিডিওটা টাটা।